আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার, চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কাঁদেন কেন উম্মতের জন্যে? আল্লাহর নবী বলেন, প্রভু আমার, আমার উম্মতের জন্য কাঁদার কারণ হইল আমার উম্মতের বয়স কম হবে, ৬০-৭০ বৎসরের ভিতরে আমার উম্মত দুনিয়া থেকে নাই। জোরে কোন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার, তাহলে কাঁদেন কেন আমি জানতে চাই। আল্লাহর নবী বলেন, প্রভু আমার, আমার কাদার কারণ হইল আমার উম্মতের নেকগুলো মেহেরবানি করে একটু বাড়াইয়া দেন, একটু বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার উম্মতের নেকগুলো মেহেরবানি করে একটু বাড়াইয়া দেন। কারণ আদম আলাইহিস সালামের বয়স ছিল প্রায় 1000 বছর, নূহ আলাইহিস সালামের বয়সও ছিল প্রায় 950 বছর। তাদের উম্মতের বয়সগুলো এইরকম ছিল, অনেক বছর তারা হায়াত পাইতো, তারা ইবাদত বন্দিগিও বেশি করত। জোরে কোন ঠিক না? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, প্রভু আমার, মেহেরবানি করে আমার উম্মতের হায়াতগুলো একটু, আমার উম্মতের নেকগুলো একটু বাড়াইয়া দেন। এমনি আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, জান গো, আপনার উম্মত যেহেতু বয়স কম পাবে, ৬০-৭০ বৎসর বয়সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মত যদি একটা নেক আমল করে আমি এর বিনিময়ে 10টা সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, একটু আস্তে করুন না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ মেহেরবানি করে, তুমি তো অনেক বড়, আল্লাহ হইছে না, মেহেরবানি করে আরেকটু বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ হইছে না, মেহেরবানি করে আরেকটু বাড়াইয়া দেন। এমনি আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার উম্মতের নেকগুলো যদি আমি বাড়াইয়া দেই, আপনি কি খুশি হবেন নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আল্লাহ নেকগুলো বাড়াইয়া দিলে আমি নবী খুশি হব। এমনি আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, হাবিব আমার, জান গো, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি একটা নেক করে আমি আল্লাহ 70টা নেকের সমান সওয়াব দিয়ে দিব। আমার নবী বলেন, প্রভু আমার, মেহেরবানি করে আল্লাহ, তুমি তো পারো আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্যে, আল্লাহ নেকগুলো মেহেরবানি করে আরেকটু বাড়িয়ে দেন। এমনি আমার আল্লাহ বলেন, হাবিব আমার, নেক যদি আরেকটু বাড়িয়ে দিই আপনি খুশি হবেন নাকি? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, আল্লাহ নেকগুলো বাড়াইয়া দিলে আরেকটু খুশি হব। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইয়ের আমার, দেবেন কিভাবে নেকগুলো উম্মতের আমার এই 3 নবী, বিশ্ব নবী বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করে। এমনি আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, জান গো, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ একে 100 দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এটা হইল বেহেশতের বাগান। জোরে কোন, কিসের বাগান? বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে আসলে শয়তানে বেজার না খুশি? সবাই জোরে বলেন, শয়তানে কি বেজার? শয়তানের সাথে আমার নবীর সাক্ষাৎ হয়েছে একদিন। শয়তানের সাথে কার সাক্ষাৎ হয়েছে? নবীজির সাক্ষাৎ হয়েছে। নবীজি শয়তানকে বলতেছে, হে শয়তান, কোন জিনিস তোমাকে ক্ষত বিক্ষত করে দেয়? শয়তান বলতেছে, আপনার উম্মতের মধ্যে যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে কোন। যারা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, বেশি বেশি যারা পড়ে, শয়তানের শরীর কি ক্ষত বিক্ষত হয়ে যায়। মানে শয়তান বেজার, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, জোরে কোন। 2 নম্বর, আল্লাহর রাসূল শয়তানকে বলতেছে, শয়তান, কোন জিনিসে তোমাকে 7 তবক জমিনের নিচে নিয়ে যায়? শয়তান বলতেছে, আপনার উম্মতের মধ্যে যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে আমাকে 7 তবক জমিনের নিচে নিয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে কোন। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে খুশি হন কে? আর শয়তান 7 তবক জমিনের নিচে যা। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহর রাসূল আবার জিজ্ঞাসা করলেন, হে শয়তান,
কোন জিনিস তোমাকে দৌড়ানি দে, কোন জিনিস শুনলে তুমি দৌড়াও? শয়তান বলতেছে মুসলমানেরা যখন আজান দেয়, আজান শুনলে আমি আর জাগাত থাকি না, দৌড়ানি শুরু করি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আজান দিলে আল্লাহ খুশি না বেজার? আরেকটু জোরে কোন। আল্লাহর রাসূল আবার জিজ্ঞাসা করতেছে শয়তান, কোন জিনিসে তোমাকে বেশি কষ্ট দেয়? ইবলিস শয়তান বলতেছে যেখানে আল্লাহ তাআলার জিকির হয়, আমাকে এটা শুনলে আমার শরীরের মধ্যে তেমন বেশি কষ্ট পাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মাহফিলে আল্লাহর জিকির আছে না নাই? আর শয়তানও আছে। মাহফিলে শয়তান আছে না নাই? মাহফিলে জিকির হইলে শয়তান বেশি কষ্ট পায়। আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলো শয়তান, কোন জিনিসে তোমাকে বেশি শাস্তি দেয়? ইবলিস শয়তান বলতেছে যারা নামাজের সামনের কাতারে দাঁড়ায়, এই দৃশ্য দেখলে আমার বড় শাস্তি হয়। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই জিনিসগুলো ভালো না খারাপ? নামাজের সামনের কাতারে দাঁড়ানো ভালো না খারাপ? আরো জোরে বলেন। আবার ইবলিস শয়তান জিজ্ঞাসা করলো, কোন জিনিসে তোমার শরীরকে গলিয়ে দেয়? শরীরটা গইলা জায়গা কোন জিনিসটা দেখলে? ইবলিস শয়তান বলতেছে মুসলমানেরা যখন যুদ্ধ করে, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে, এই জিহাদ দেখলে আমার শরীরটা গলে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যুদ্ধ জিহাদ আছে না নাই? আরেকটু জোরে কোন, আছে না নাই? একটু জিকির করেন। যারা দাঁড়ায় আছে, আশেপাশে দোকানপাটে যারা দাঁড়ায় আছে, তারা যেন মাহফিলে চলে আসে। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। রে আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাহফিলে আসছেন, এই মাহফিলটাকে জরিয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে এখন, মাফ করতে পারে কি পারে না? ছোট্ট একটা আমলের উসিলাও আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন। জোরে এখন, ঠিক কিনা? রহমতে হক বাহানা মিজুয়ান। আল্লাহ রহমত বাহানা তালাশ করবে, বাহানা। যে কোনো একটা বাহানা দিয়া তার বান্দা বান্দিরে মহান আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। সেই মাফ আপনারা পেতে চান কি চান না? আরো জোরে বলেন। বিশরে হাফি একজন লোকের নাম ছিল। আগেকার জমানায় সব সময় মদ পান করত। কি পান করত? সবাই বলেন, কি পান করত? ইবলিস শয়তানকে আল্লাহ রাসূল আরেকটা প্রশ্ন করেছিলেন, ইবলিস শয়তান, দুনিয়াতে তোমার বন্ধু বান্ধব কারা? ইবলিস শয়তান বলছিল, দুনিয়াতে যারা মদ পান করে তারা হইল আমার বন্ধু বান্ধব। নাউজুবিল্লাহ, জোরে কোন। তো বিশরে হাফি সবসময় মদ পান করত। মদ তার নেশা, মদ তার পেশা ছিল। দুনো হাতে মদ থাকতো, মদ পান করত আর মদ খাইয়া ঘুরে বেড়াইতো। একদিন মদ খাইয়া রাস্তার মধ্যে বের হয়েছে। বের হওয়ার পরে রাস্তার মধ্যে দেখে একটা ছোট্ট কাগজের টুকরা পড়ে আছে। এই কাগজের টুকরাটা বিশরে হাফি হাতে নিলেন। হাতে নিয়ে দেখে যে কাগজের টুকরার মধ্যে লেখা আছে বিসমিল্লাহ। সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে কোন, কার নাম? আরেকটু জোরে কোন, কার নাম?
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশরে হাফি এই কাগজের টুকরাটা দেখার পরে তাকায়া দেখে মহান আল্লাহর নাম, মালিকের নাম এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ওই কাগজের টুকরাটা নিয়া বিশরে হাফি সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর গোলাপ লাগাইয়া, আল্লাহর নামটাকে আতর গোলাপ লাগাইয়া ধুয়ে মুছে পরিষ্কার করে আলমারির ভিতরে সুন্দরভাবে রেখে দিয়েছেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর নাম, মালিকের নাম আলমারির ভিতরে সুন্দরভাবে রেখে দিয়েছেন, রেখে দিয়ে আবার মদের বোতল হাতে নিয়ে মদ খাইতেছে। এই অবস্থায় রাত্র যখন হলো, রাত্রের বেলা মদ খাইয়া যেই রুমের মধ্যে কাগজের টুকরাটা রেখে বিসমিল্লাহকে যেই রুমের মধ্যে রেখেছেন, ওই রুমেই উনি সুন্দরভাবে ঘুমায়া গেছেন মদ পান করে। তৎকালীন জমানার সবচাইতে বড় আল্লাহওয়ালা একজন বুজুর্গ, তার নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনিও তার পাশাপাশি এক রুমের মধ্যে ঘুমাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশরে হাফি বিসমিল্লাহকে সম্মান করে যেই রুমের মধ্যে ঘুমাইছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনিও পাশে আরেকটা রুমের মধ্যে ঘুমাইছেন। ঘুমের ঘরে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রে মহান আল্লাহ তাআলা অদৃশ্যভাবে স্বপ্নের মাধ্যমে বলতেছেন, আব্দুল্লাহ রে, তোমার জমানায় সবচাইতে বড় মদখোর বিশরে হাফিকে তুমি জানাইয়া দাও, আমি আল্লাহ আজকে রাত্রে তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে চমকাইয়া উঠলেন গো। অদৃশ্যভাবে মহান আল্লাহ আমাকে বলতেছেন বিশরে হাফিকে মাফ করে দিয়েছেন। উনি কি নামটা ভুল শুনলেন নাকি? বিশরে হাফি তো এই জমানার মধ্যে সবচাইতে বড় মদখোর। তার ডান হাতে মদের বোতল থাকে, তার বাম হাতে মদের বোতল থাকে, টেবিলের উপরে মদের বোতল থাকে। সব সময় মদ খাইয়া আসে, অজ্ঞান হইয়া পড়ে থাকে, মাতাল হইয়া পড়ে থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি মনে মনে ভাবলেন, নামটা কি আমি ভুল শুনলাম নাকি? স্বপ্নে যুগে যে আল্লাহ বলতেছেন বিশরে হাফির জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন, তখন উনি সুন্দরভাবে নামটা নিশ্চিত, নামটা জানার জন্যে, বুঝার জন্যে আবার সুন্দরভাবে উজু করলেন। উজু করে 2 রাকাত নামাজ আদায় করে আবার ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে দ্বিতীয় দিনও আবার স্বপ্নে যুগে দেখাইতেছে, রে আব্দুল্লাহ, তোমার জমানার বিশরে হাফি মদখুরকে জানাইয়া দাও, আমি আল্লাহ আজকে রাত্রে ওই মদখুরের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। দ্বিতীয় দিনে যখন আবার এই স্বপ্ন দেখলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে চমকাইয়া উঠে উনি নিশ্চিত জানতে পারলেন, বিশরে হাফির কথাই তো মহান আল্লাহ বলতেছেন, মহান মালিক বিশরে হাফির কথাই তো বলতেছেন। তখন উনি আর দেরি করলেন না, বিশরে হাফির বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়িতে গিয়া টোকা দিলেন দরজার মধ্যে। দরজা খুলে দেখেন তৎকালীন জমানার সবচাইতে বড় মুহাদ্দিস আল্লাহওয়ালা বিশরে হাফি তার বাড়ির দরজার সামনে দাঁড়ায় আছে। বিশরে হাফি অবাক হয়ে গেলেন, রে আব্দুল্লাহ, আমি তো মদ খাইয়া সব সময় অজ্ঞান হইয়া পড়ে থাকি, সমস্ত মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে কেউ দেখতে পারে না। রে আব্দুল্লাহ, আপনি এই জমানার সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় আল্লাহওয়ালা, আপনি আমার বাড়ির সামনে এলেন কেন? এমনি বিশরে হাফিকে আব্দুল্লাহ বলে, রে বিশরে হাফি, আমি জানতে চাই তুমি আজকে রাত্রে কি এমন আমল করেছো? সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই বিশরে হাফি মদকুর বলতেছে, আব্দুল্লাহ,
আমার জিন্দিগিতে ভালো কোনো কাজ আমি করে দেখি নাই। আমার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ আর গুনাহ, আমার সারা শরীরের মধ্যে গুনাহ আর গুনাহ। আমি সব সময় মদ খাইয়া পড়ে থাকি, আমি তো তেমন ভালো কোনো কাজ করি নাই। এমনি আব্দুল্লাহ বলে রে বিশরে হাফি, একটু চিন্তা করে দেখো, একটু মুরাকাবা করে দেখো, আজকে রাত্রে তুমি ভালো কোনো কাজ করেছো কিনা। এমনি বিশরে হাফি বলতেছে আব্দুল্লাহ, হ্যাঁ আমি আজকে রাত্রে ভালো একটা কাজ করেছি। কি এমন কাজ করেছো আমাকে বলো। বিশরে হাফি বলে, আমি মদ পান করে রাস্তার মধ্যে যখন আমি বের হইলাম, বের হইয়া দেখি একটা কাগজের টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে। আমি কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখলাম কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চিন্তা করলাম কাগজটা যদি রাস্তার মধ্যে এইভাবে পড়ে থাকে, মানুষেরা জুতা দিয়ে আমার আল্লাহর নামের উপরে পাড়া দিবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি চিন্তা করলাম বিসমিল্লাহর 19টা হরফ বিসমিল্লাহর মধ্যে আছে, 19টা হরফ বিসমিল্লাহর মধ্যে আছে। কেউ যদি মাগরিবের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পরে, আবার যদি ফজরের পরে 19 বার বিসমিল্লাহ পড়ে, এই অবস্থায় যদি সে মারা যায়, জাহান্নামের মধ্যে ফেরেশতাও আছে 19 জন। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে জাহান্নামের 19 জন ফেরেশতা আযাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশরে হাফি বলতেছেন রে আব্দুল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য আসমান বানাইছেন, ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, যে আল্লাহ আমাদের জন্য আসমান বানাইছেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন, যে আল্লাহ জমিনটাকে আমাদের জন্য বিছানা বানায়া দিয়েছেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকুনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, যে আল্লাহ জোড়া জোড়া সব কিছু সৃষ্টি করেছেন। জোরে কোন ঠিক কি ঠিক না? বিশরে হাফি বলতেছে আব্দুল্লাহ, যে আল্লাহ আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যে আল্লাহ আমাকে বানাইছেন এবং হেদায়েত দিয়েছেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যে আল্লাহ আমাকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়, আবার খাওয়ানোর পরে আটকায়া গেলে গলার মধ্যে আবার পানির ব্যবস্থাও আমার আল্লাহ করে দিয়েছেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হইলে আমার আল্লাহ আমাকে সুস্থ করেন। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, আমি মারা যাওয়ার পরে আল্লাহ আবার আমাকে জীবিত করবেন। যে আল্লাহ আসমান জমিন বানাইছে গো, সেই আল্লাহর নাম, সেই মালিকের নামটা রাস্তার মধ্যে যদি পড়ে থাকে, মানুষেরা জুতা দিয়া পাড়া দিবে। আমি যদিও মদ খাই, কিন্তু বিসমিল্লাহকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি যদিও আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত গুনাহ, আমি আমার বিসমিল্লাহকে, আমার আল্লাহর বিসমিল্লাহকে আমি ভালোবাসি। এইভাবে যদি রাস্তার মধ্যে যদি পড়ে থাকে, গরু লেদা দিয়ে আমার আল্লাহর নামের উপরে অপমান করবে, গরু ছাগল আমার আল্লাহর নামের উপরে লেদা দিয়ে দিবে, প্রস্রাব করে ফেলবে। আমি চিন্তা করলাম আমার মালিকের নাম এইভাবে রাস্তার মধ্যে পড়ে থাকতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি চিন্তা করলাম আমার মালিকের নাম এই রাস্তার মধ্যে পড়ে থাকতে পারে না, আল্লাহর বিসমিল্লাহ রাস্তার মধ্যে পড়ে থাকতে পারে না। আমি এই চিন্তা ভাবনা করে গো কাগজের টুকরাটা বাসায় এনে আমি সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর গোলাপ লাগাইয়া আলমারির মধ্যে রেখে দিয়েছি। এত পছন্দ হয়েছে এই কাজটার উসিলা মহান আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়েছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর দয়া মায়া কম না বেশি? আরেকটু জোরে কোন, কম না বেশি? আল্লাহর অনেক দয়া এবং আল্লাহর অনেক মায়া। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার,
আল্লাহ যেমন আমাদেরকে ভালোবাসেন, আমাদের নবীজিও আমাদেরকে প্রাণের চাইতে জানের চাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কেমন ভালোবাসেন ওই একটা ঘটনা না বললে বুঝতে পারবেন না। শুনতে রাজি আছেন না নাই? আরেকটু জোরে কোন। চা দিতে বললেন। আমার নবী, বিশ্ব নবী কেমন ভালোবাসেন, কিন্তু আমাদের অবস্থা তো খারাপ। জোরে কোন ঠিক কিনা? আমাদের উম্মতের অবস্থা ভালো না, আল্লাহর বান্দা বান্দির অবস্থা ভালো না। জোরে কোন ঠিক ঠিক না? আমাদের আমল খারাপ, কিন্তু আল্লাহ আমাদেরকে ঠিকই ভালোবাসেন, আমাদের নবীজিও আমাদেরকে ঠিকই ভালোবাসেন। জোরে কোন ঠিক ঠিক না? কেমন আমল খারাপ, টাকা হাওলাত নিয়ে টাকা দেয় না, আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এমনি তো দান করেই না, হাওলাত নিয়ে টাকা দেয় না। বহুত লোক আছে না নাই? 2 বছর ধরে টাকা দেয় না, টাকা খুঁজে কিন্তু টাকা দিতেছে না। ক বছর? আরো জোরে কোন। তো একদিন পাওনাদার এমন এক সময়ে দেনাদারের কাছে গেছে, ওই দিন আর ভাগতে পারছে না। গিয়া বলতেছে, ভাই 2 বছর হয়েছে টাকা হাওলাত আনছেন, কিন্তু টাকা তো আপনি দিতেছেন না, কারণটা কি? ভাই ভালো হয়েছে, ঠিক মতোই আইছেন, আজকে আপনার টাকা দিয়ে দিব। বদনাটা লন। কি লন? আর জোরে কন। বদনা লন। বদনা কে রে? আরে বদনাটা লন না, টাকা দেওয়ার একটা বাউ করছি। বদনা লয় আর পরে বলতেছে, আসেন পুকুরে যাই, আমার পুকুর আছে। পুকুরের পাড়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে পুকুরের থেকে ফানি লন। ফানি কে রে? লন না। যেভাবে ফানি লইছে, লোয়ার পরে ওই যে 2 পারে 2টা ডাব গাছ লাগাইছে, ডাব গাছের গোড়াত ফানি দেন। ফানি দিলে কি হইব? আর এইটাই তো টাকা। ওইটা টাকা মানে বুঝেন নাই? আমার তো তেমন ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরিও নাই, টাকা যে আনছি 2 বছর হয়েছে, কেমনে দেমু? চিন্তা করলাম যে এই ডাব গাছটি লাগাই, ডাব গাছটি লাগানোর পরে ডাব ধরলে ডাব বিচ্ছা টাকা দিয়ে দিন। 2 বছর আর ডাব ধরলে কত বছর লাগবো? এই আরো জোরে কর না। ডাব ধরতে কত বছর? বেড়া কি হাসবই না কাঁদবো? বেড়ার এই কথা শুন না, বেড়া হাসা দিছি। এখন তো হাসবো না, ওই টাকা পাওয়ার একটা লাইন দেখছেন না? চিন্তা করছেন? এরকম লোক আছে না নাই? আরো জোরে কোন সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। সবাই বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আমার নবী আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে একদিন কান্নাকাটি করতেছে। সুবহানাল্লাহ। জোরে কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কাঁদেন কেন উম্মতের জন্যে? আল্লাহর নবী বলেন, প্রভু আমার উম্মতের জন্য কাঁদার কারণ হইল আমার উম্মতের বয়স কম হবে, 60-70 বছরের ভিতরে আমার উম্মত দুনিয়া থেকে নাই। জোরে কোন ঠিক ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার তাহলে কাঁদেন কেন আমি জানতে চাই। আল্লাহর নবী বলেন, প্রভু আমার কাঁদার কারণ হইল আমার উম্মতের নেকগুলো মেহেরবানি করে একটু বাড়াইয়া দেন, একটু বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। জোরে কোন। আমার উম্মতের নেকগুলো মেহেরবানি করে একটু বাড়াইয়া দেন। কারণ আদম আলাইহিস সালামের বয়স ছিল প্রায় 1000 বছর, নূহ আলাইহিস সালামের বয়সও ছিল প্রায় 950 বছর। তাদের উম্মতের বয়সগুলো এইরকম ছিল, অনেক বছর তারা হায়াত পাইতো, তারা ইবাদত বন্দিগিও বেশি করত। জোরে কোন ঠিক ঠিক না? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, প্রভু আমার মেহেরবানি করে আমার উম্মতের হায়াতগুলো একটু, আমার উম্মতের নেকগুলো একটু বাড়াইয়া দেন। এমনি আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার জান গো, আপনার উম্মত যেহেতু বয়স কম পাবে, 60-70 বছর বয়সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনার উম্মত যদি একটা নেক আমল করে আমি এর বিনিময়ে 10টা সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু আস্তে কোন না ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এমনি আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ মেহেরবানি করে তুমি তো অনেক বড়, আল্লাহ হইছে না, মেহেরবানি করে আরেকটু বাড়ায়া দেন। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ হইছে না, মেহেরবানি করে আরেকটু বাড়ায়া দেন। এমনি আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার উম্মতের নেকগুলো যদি আমি বাড়ায়া দেই আপনি কি খুশি হবেন নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আল্লাহ নেকগুলো বাড়ায়া দিলে আমি নবী খুশি হব। এমনি আমার আল্লাহ জানায়া দিয়েছেন, হাবিব আমার, জান গো আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি একটা নেক করে আমি আল্লাহ 70টা নেকের সমান সওয়াব দিয়ে দিব। আমার নবী বলেন, প্রভু আমার, মেহেরবানি করে আল্লাহ তুমি তো পারো আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্যে, আল্লাহ নেকগুলো মেহেরবানি করে আরেকটু বাড়িয়ে দেন। এমনি আমার আল্লাহ বলেন, হাবিব আমার, নেক যদি আরেকটু বাড়িয়ে দিই আপনি খুশি হবেন নাকি? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, আল্লাহ নেকগুলো বাড়াইয়া দিলে আরেকটু খুশি হব। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়ের আমার দেবেন কিভাবে নেকগুলো উম্মতের আমার এই তিন নবী বিশ্ব নবী বাড়ায়া দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করে এমনি আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, জান গো আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ একে 100 দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এখনো বলতেছেন, আল্লাহ হইছে না, মেহেরবানি করে উম্মতের নেকগুলো আরেকটু বাড়ায়া দাও, এখনো হইছে না, যেহেতু আমার উম্মতের বয়স কম হবে। এমনি আমার আল্লাহ জানায়া দিয়েছেন, হাবিব আমার, জান গো আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ আপনার উম্মতকে একে 700 দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজি এখনো বলেন, আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ আরেকটু বাড়ায়া দাও, আরেকটু বাড়ায়া দাও। বুঝলাম নেকের ব্যাপারে, বুঝলাম একে 700 দিবেন। আল্লাহ কোরআনের ব্যাপারে কি ফাইসালা করেছেন? সুবহানাল্লাহ জোরে কোন। কোরআনের ব্যাপারে কি ফাইসালা করেছেন? এমনি আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যদি কোরআন শরীফ থেকে সূরা ইখলাস, কুল হু আল্লাহ, ছোট্ট একটা সূরা, এই সূরাটা যদি কেউ একবার পড়ে আমি আল্লাহ 10 পারা কোরআনের সওয়াব, 10 পারা পড়লে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, প্রভু আমার, মেহেরবানি করে আল্লাহর একটু বাড়িয়ে দেন। আল্লাহ কোরআনের ব্যাপারে সওয়াবটা কম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আরেকটু বাড়িয়ে দেন। এমনি আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, তাহলে আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা কুল হু আল্লাহ যদি 2 বার পাঠ করে 2 বার পড়ে 20 পারা পড়লে যেই সওয়াব, ওই সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আমার নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ মেহেরবানি করে তুমি তো আল্লাহ অনেক বড়, আমার উম্মতের বয়স যেহেতু কম হবে, আল্লাহ মেহেরবানি করে তুমি তো পারো আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ তুমি বাড়িয়ে দিলে তো তোমার সওয়াব কমতি হবে না, তোমার মান সম্মানও কমবে না। এমনি আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, জান গো আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন যারা কুল হু আল্লাহ 3 বার পাঠ করবে, 3 বার এক কতম পড়লে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আপনার উম্মতদেরকে আমি আল্লাহ দিয়ে দিব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এখনো খুশি হইতেছেন না। আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো পারো আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য, নেক আমল গুরু আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ আরেকটু বাড়িয়ে দাও। এমনি আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা কুল হু আল্লাহ 10 বার পাঠ করবে, 10 বার, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এখনো খুশি হইতেছেন না। আল্লাহকে ডেকে বলেন, প্রভু আমার, আপনি তো পারেন আর একটু বাড়িয়ে দেওয়ার জন্যে, কারণ আপনার তো দয়া মায়ার কোনো শেষ নাই, আপনার রহমতের কোনো শেষ নাই। আল্লাহ তুমি যদি বাড়ায়া দাও আমার উম্মতের নেক আমলগুলো, আপনার তো কোনো কমতি হবে না, মেহেরবানি করে আল্লাহ তুমি আর একটু বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার, আপনার উম্মতের নেকগুলো
যদি আমি আল্লাহ বাড়িয়ে দেই তাহলে আপনি খুশি হবেন নাকি? আল্লাহর নবী বলেন, প্রভু আমার, মেহেরবানি করে বাড়িয়ে দিলে আমি নবীজি খুশি হব। এমনি আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা কুল হু আল্লাহ সময় নিয়ে যদি 20 বার পাঠ করে 20 বার, আমি আল্লাহ জান্নাতে তার জন্য 2টা ঘরের ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন খুশি হন না? আল্লাহ মেহেরবানি করে আরেকটু বাড়িয়ে দাও। আল্লাহ তুমি তো পারো আমার উম্মতের নেকগুলো আরেকটু বাড়িয়ে দিতে। এমনি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ইয়াসিন। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, সূরা ইয়াসিন যদি একবার পাঠ করে আপনার উম্মত, আমি আল্লাহ 10 খতম পড়লে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আপনার উম্মতের আমল নামায় দিয়ে দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি নেক আমলগুলো আরেকটু বাড়িয়ে দাও। আল্লাহ বুঝলাম কোরআনের এই সওয়াবগুলো আমার উম্মতের হবে কোরআন পড়লে। আল্লাহ মসজিদের ব্যাপারে আমার উম্মতের নেকগুলো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। ওগো প্রভু, মসজিদের ব্যাপারে নেক আমলগুলো কি পরিমাণ হবে? আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে জানায়া দাও। আমাকে যদি তুমি জানায়া দাও, আমার উম্মতের ব্যাপারে আমার উম্মতের নেকগুলো জানায়া দিলে আমি নবীজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে কোন। এমনি আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, আপনি জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, ফিলিস্তিনের একটা মসজিদ আছে, মসজিদে আকসা, আছে না নাই? যেই মসজিদ ইহুদি খ্রিস্টানেরা দখল করার জন্য চেষ্টা করতেছে। আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, আপনি জানায়া দেন, ফিলিস্তিনের মসজিদে যদি কেউ যাওয়ার সুযোগ হয়, অথবা মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতকে 500 রাকাতের সওয়াব দিয়ে দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ মসজিদের ব্যাপারে নেক আমলটা হইছে না, আল্লাহ মেহেরবানি করে তুমি আরেকটু বাড়ায়া দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, যদি নেক আমলগুলো মসজিদের ব্যাপারে যদি বাড়ায়া দেই, আপনি কি খুশি হবেন নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, প্রভু আমার, নেক আমলগুলো যদি মসজিদের ব্যাপারে বাড়ায়া দেন, আমি নবী খুশি হয়ে যাব। কারণ আমার উম্মতের 60-70 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 200-300 বছর বাঁচে না। এই জন্য নেক আমল বাড়ায়া, নেক আমল বেশি হওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা মসজিদে আকসায় যদি নামাজ পড়ার সুযোগ হয়, নামাজ পড়তে দেরি, আমি আল্লাহ ওই উম্মতের সমস্ত গুনাহ খাতা মাফ করতে 1 সেকেন্ড দেরি করব না। মসজিদে আকসা এত সম্মানী, এত ইজ্জতওয়ালা, এত মর্যাদাওয়ালা, এর কারণ আছে না নাই? কারণ মসজিদে আকসার মধ্যে সমস্ত নবী রাসূলরা নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন মেরাজের রাত্রিতে যখন মসজিদে আকসায় গেলেন, 1.25 লক্ষ নবী রাসূল আল্লাহর নবীর পিছনে মুক্তাদি হইয়া নামাজ আদায় করেছেন, আমার নবীর পিছনে পড়ে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবীর উপাধি হয়ে গেছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবী হইলেন সমস্ত নবী রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই মসজিদে আকসা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কবর, যেখানে দাউদ আলাইহিস সালামের কবর আছে, যেখানে সুলাইমান আলাইহিস সালামের কবর আছে, যেখানে আইয়ুব আলাইহিস সালামের কবর আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ওই মসজিদে আকসার সম্মান কম না বেশি? আল্লাহর নবী, বিশ্ব নবী বলতেছেন, আল্লাহ মেহেরবানি করে মসজিদের ব্যাপারে আরেকটু সওয়াবটা যদি বাড়াইয়া দিতেন তাহলে ভালো হইতো। সুবহানাল্লাহ, জোরে কোন। কি কৌশলে, কিভাবে আল্লাহর কাছ থেকে আমাদের উম্মতের জন্য, আমাদের জন্য আমার নবী সওয়াব কিভাবে বাড়াইতেছেন, একটু জোরে সোরে বলা যায় না? সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ সওয়াবটা কম হয়ে গেছে, মেহেরবানি করে আল্লাহ আর একটু বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু বাড়িয়ে দেন। এক রাকাতে ফিলিস্তিনের মসজিদে এক রাকাতে 500 রাকাতের সওয়াব দিবেন কে? আর একটু জোরে কোন কে? আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার, পৃথিবীতে 3টা মসজিদ আছে সবচাইতে বড় সম্মানী। জোরে কোন কয়টা? 3টা মসজিদ আছে সবচাইতে বড় সম্মানী। এর মধ্যে 1 নম্বর হইল ফিলিস্তিনের মসজিদ। মসজিদে আকসার মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 500 রাকাতের সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ কম হয়ে গেছে, কম হয়ে গেছে, মেহেরবানি করে আল্লাহ সওয়াবগুলো আর একটু বাড়িয়ে দেন। এমনি আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, সওয়াবগুলো যদি বাড়িয়ে দিই আপনি খুশি হবেন নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, সওয়াবগুলো বাড়িয়ে দিলে আর একটু খুশি হব। সুবহানাল্লাহ জোরে কোন। এমনি আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার, আপনার মসজিদ মসজিদে নববী আছে না নাই? মদিনার মসজিদ, মদিনার মসজিদে আপনার কোন উম্মত যদি 1 রাকাত নামাজ যদি আদায় করে 1 রাকাত, আমি আল্লাহ তাআলা আপনার ওই উম্মতকে 1000 রাকাতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এখনো বলতেছেন, আল্লাহ মেহেরবানি করে সওয়াবগুলো আল্লাহ আর একটু বাড়িয়ে দেন। আল্লাহ সওয়াব যদি বাড়ায়া দেন তাহলে আপনার সম্মান এবং মর্যাদা তো কমবে না। জোরে কোন ঠিকই ঠিকই না? এমনি আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমার, জান গো জান, আপনার উম্মতদেরকে জানায়া দেন, মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ 50,000 রাকাতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এখনো খুশি হইতেছেন না, এখনো বলতেছেন, আল্লাহ মেহেরবানি করে সওয়াবগুলো কম হয়ে গেছে, আরেকটু বাড়ায়া দেন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এমনি আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার, যদি বাড়ায়া দেই মসজিদের ব্যাপারে সওয়াবগুলো আপনি খুশি হবেন নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আল্লাহ মেহেরবানি করে আরেকটু বাড়ায়া দেন। আল্লাহ বাড়ায়া দিলে তো আপনার সওয়াব কমবে না, আপনার মান সম্মানও কমবে না। এমনি আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার, জান গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যে সমস্ত আপনার উম্মতেরা মসজিদে হারামে বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ আদায় করবে আমি আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে কোন না? মসজিদে হারামের মধ্যে বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ আদায় করলে কতটুকু সওয়াব? আরো জোরে কোন? 1 লক্ষ রাকাতের সওয়াব দিবেন কে? ওই বাইতুল্লাহতে নামাজ আদায় করার আপনাদের শখ আছে না নাই? ইচ্ছা আসেনি? মসজিদে নববীতে নামাজ আদায় করার ইচ্ছা আছে না নাই? আরেকটু জোরে কোন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওইখানে গিয়ে বাইতুল্লাহতে এবং মসজিদে নববীতে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের জন্য কত পাগল। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী যা বলেছেন তাই কবুল করেছেন। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। যে আয়াতে কারিমে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরা এবং নিজেদের পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন আহলে বায়েত যারা আছে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে এবং নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কে বলতেছেন? এই আরো জোরে কোন কে?
নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার ঘোষণা? আর জোরে কোন কার ঘোষণা? মানুষ 4 কারণে জাহান্নামের মধ্যে যাবে। জোরে কোন কই কারণে? 4টা কারণে মানুষ জাহান্নামের মধ্যে যাবে। এর মধ্যে 1 নম্বর হইল জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করতেছেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলতেছেন, হে জাহান্নামীরা, কোন কারণে জাহান্নামের মধ্যে আসলা? কোন কারণে? জাহান্নামীরা 1 নম্বর যে জবাবটা দিছে, মনোযোগ দিয়ে শুনেন। এরপরে আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রধান বক্তা চলে আসবেন, কিছুক্ষণের ভিতরেই প্রধান বক্তা চলে আসবেন। আল্লাহ পাক ওনাকে যেই কণ্ঠস্বর দিয়েছেন, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাই, ওনার কণ্ঠস্বর হুবহুব আমার আল্লাহ ওনাকে দান করছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই একটু পরেই চলে আসবে, আমার কারণগুলা বলা শেষ, ওনার আলোচনা শুনবেন মনোযোগ দিয়া, কেউ উঠা বসা করবেন না। তাহলে যেই কথা বলতেছিলাম, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতেছেন যে আমরা যেই কারণে জাহান্নামে এসেছি, এর মধ্যে 1 নম্বর হইল আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ বলতেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলতেছেন, রে জাহান্নামীরা, কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে এলে? জাহান্নামীরা বলতেছে, আমরা নামাজ আদায় করতাম না। জোরে কোন কি আদায় করতাম না? 1 নম্বর হইল আমরা নামাজ আদায় করতাম না। নামাজ আদায় না করার কারণে আল্লাহ রাগান্বিত হইয়া আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আর কি কি কাজ তোমরা দুনিয়াতে করেছিলে আমরা জানতে চাই। কেন তোমরা জাহান্নামে আসলা বুঝতে পারলাম, নামাজ আদায় করতে না, এই জন্য জাহান্নামের মধ্যে এসেছো। 2 নম্বর কারণ হইল জাহান্নামীরা বলবে, হে জান্নাতীর দলেরা, 2 নম্বর আমরা দুনিয়াতে আরেকটা কাজ করতাম, সেটা হইল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, গরিব মিসকিনদেরকে আমরা অবজ্ঞা করে তাড়াইয়া দিতাম, আমরা তাদেরকে খাবার দিতাম না, দূর দূর করে তাড়াইয়া দিতাম। তাহলে আমরা বুঝতে পারলাম গরিব মিসকিন অসহায় যারা, তাদেরকে যদি আপনি তাড়াইয়া দেন, তাহলে এই কারণে জাহান্নামের মধ্যে যেতে হবে। জোরে কোন ঠিকই না? 1 নম্বর হইল জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতেছেন আমরা নামাজ আদায় করতাম না। 2 নম্বর হলো আমরা গরিব মিসকিনদেরকে খাবার দিতাম না। তাহলে নামাজ পড়া হইল আল্লাহর হক, আর গরিব মিসকিনকে দান করা হইল বান্দার হক। আল্লাহর হকও নষ্ট করছে নামাজ না পড়া, বান্দারে খাবার না দিয়া বান্দার হকও নষ্ট করছে। জোরে কোন ঠিকই না? জাহান্নামীরা বলতেছে, রে জান্নাতীরা, আমরা গরিব মিসকিনকে খাবার দিতাম না, এই জন্য মহান আল্লাহ রাগান্বিত হয়ে আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছেন। 3 নম্বর কারণ হইল, রে জান্নাতীরা, 3 নম্বর দুনিয়াতে আমরা আরেকটা কাজ করতাম, সেটা হইল ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আমরা দুনিয়াতে অনর্থক কথাবার্তা বলতাম, অনর্থক বেহুদা গল্প গুজব করতাম, আমরা আল্লাহর কাম করতাম না, জিকির আজকার করতাম না, সময় পাইলে জিকির করতাম না। আমরা দুনিয়ার মধ্যে দোকানপাটের মধ্যে বসে আমরা অযথা গল্প গুজব করে সময় নষ্ট করে দিতাম। ভাইয়ের আমার, আপনারা বলেন এই সময় কার দেওয়া? আরো জোরে কোন কার? সময় আল্লাহর দেওয়া। সময় পাইয়া আমরা গল্প গুজব করে সময় নষ্ট করে দিতাম, আমরা মানুষের সমালোচনা করতাম, মানুষের গীবত করতাম, আমরা মানুষের গীবত শেখায়েত করতাম। এটা হইল 3 নম্বরের কারণ, যারা গল্প গুজব করে সময় নষ্ট করে ফেলে। আমাদের সমাজের মধ্যে কিছু যুবক আছে গল্প তো করেই করে দোকানপাটে বসে, আবার দেখা যায় এমন সমাজের মধ্যে আমরা বাস করি, কবরস্থানের পাশে বাউন্ডারি আছে না নাই? এই বাউন্ডারির মধ্যে বৈশা ও ফেসবুক ইউটিউব সালা। নাউজুবিল্লাহ, জোরে কোন। ভাইয়েরা আমার,
আল্লাহ তাআলার বিধান তো আমরা লঙ্ঘন করি, এরপরেও দেখা গেল কবরস্থানের যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির নিচে আমাদের আব্বা আম্মা শুয়ে আছে। জোরে কোন ঠিকই ঠিকই নাম। আব্বা আম্মা আমাদেরকে ডেকে বলে, সন্তান আমরা দোয়া করতাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান তুমি আমাকে দান করো, এমন সন্তান দাও। ইব্রাহিম নবীকে যেই রকম ভাবে ইসমাইল সন্তান দিয়েছিল, ইসমাইলও ধৈর্যশীল, ইব্রাহিমও ধৈর্যশীল। জোরে কোন ঠিকই ঠিকই নাম। আয় আল্লাহ এমন নেককার সন্তান তুমি আমাদেরকে দান করো, যেই নেককার সন্তান কবরের পার্শ্বে দিয়া যাওয়ার সময় রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাবা এখানে শুয়ে আছে, তাদের উপরে তুমি রহম করো, শান্তি করো, তাদেরকে তুমি শান্তিতে ওই কবরের মধ্যে তুমি রাখিও। এইভাবে দোয়া না কইরা অনেক কুলাঙ্গার সন্তান আছে, হেডফোন লাগাইয়া গান লাগাইয়া কবরস্থানের পার্শ্বে দিয়া যা, আছে না নাই? ওই কবর, যেই কবরের মধ্যে সবচাইতে অসহায় হইয়া পড়ে আছে মানুষগুলো, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলতেছেন, রে জান্নাতীরা, আমরা জাহান্নামে আসার কারণ হইল আমরা দুনিয়াতে গল্প গুজব করতাম, অযথা সময় নষ্ট করতাম, মানুষের গীবত করতাম, সমালোচনা করতাম। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জাহান্নামীরা জান্নাতীদেরকে 4 নম্বর যে কথাটা বলবেন কিসের কারণে জাহান্নামে গেছে, 4 নম্বর কথাটাও মহান আল্লাহ কুরআনের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর যে কারণটা এটা হইল ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। 4 নম্বর কারণটা হইল ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। পরকাল আমরা বিশ্বাস করতাম না, পরকাল আমরা বিশ্বাস করতাম না। তারা যেই কথাটা বলতো আমরা মনে করতাম দুনিয়াতে যা পারো আকাম কুকাম করো, পরকাল বলতে কিচ্ছু নাই, মারা যাওয়ার পরে শরীর মাটি হইয়া যাইব, আল্লাহ কি আমাদেরকে আর খুঁজে পাবেন নাকি? এরকম লোক সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, রে ভাই জান্নাতীরা, আমরা 4 নম্বর যে কাজটা করতাম, পরকাল বিশ্বাস করতাম না, পরকাল বিশ্বাস করতাম না। আমরা মনে করতাম আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইজামান আইন্না লামাবউসুন, আমাদের শরীরটা মাটির সাথে মিশে যাবে, আমাদের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, আল্লাহ কি আমাদের আর খুঁজে পাবেন নাকি? আপনারা কি বলেন, আল্লাহ পাবেন কি পাবেন না? আর জোরে কোন, পাবেন কি পাবেন না? আহা, জাহান্নামীরা বলতেছে, রে জান্নাতীরা, আমরা পরকাল বিশ্বাস করতাম না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে 4টা কারণ পাইলাম জাহান্নামে যাওয়ার। 4টা কারণ, জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নম্বর কারণ হইল নামাজ না পড়া। জোরে কোন, কি না পড়া? নামাজ না পড়া। 2 নম্বর হইল মিসকিনদেরকে খাবার দিতাম না, গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। 3 নম্বর হলো অযথা গল্প গুজব করতাম, সময় নষ্ট করতাম, সময় অযথা নষ্ট করে ফেলতাম, জিকির আজকারের কাছেও যেতাম না। অথচ একবার যদি সুবহানাল্লাহ পড়তো, আমার আল্লাহ তার নামে জান্নাতে একটা গাছ লাগাইয়া দিত। সুবহানাল্লাহ, জোরে কোন না। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়তো, আমার আল্লাহ জান্নাতে তার নামে একটা আঙ্গুরের গাছ লাগাইয়া দিত। সুবহানাল্লাহ। এই জন্যে আসেন 3 নম্বর যে কারণটা তারা বলতো আমরা অযথা সময় নষ্ট করে দিতাম, এই জন্যে জাহান্নামের মধ্যে এসেছি। 4 নম্বর যে কারণটা হইল আমরা পরকাল বিশ্বাস করতাম না। পরকাল, পরকাল আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? কবরের জিন্দেগিতে 40,000 বৎসর ঘুমায়া থাকতে হবে, কিয়ামতের কঠিন ময়দানে 50,000 বৎসর দাঁড়ায়া থাকতে হবে, ফুলসিরাতের ব্রিজ পার হইতে গেলে 30,000 বৎসর পাড়ি দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করো, 5টা জিনিসকে তুমি কাজে লাগাও। 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে কাজে লাগাও। জোরে কোন কয়টা? 5টা জিনিসকে তুমি কাজে লাগাও। আল্লাহর নবী বলেন শাবাবাকা কবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনকালকে তুমি কাজে লাগাও। যৌবনকালের দাম আছে না নাই?
আল্লাহর কাছেও যৌবনকালের দাম, আল্লাহর কাছেও যৌবনকালের দাম আছে, সরকারের কাছেও আছে না নাই? আল্লাহর কাছে যৌবনকালের দাম কি? একবার যদি যুবক বয়সে আল্লাহ বলে একবার যদি কেউ ডাক দে, আল্লাহ তাআলা বলেন আমি 70 বার তার ডাকে জবাব দেই। কতবার জবাব দেন? এই আরো জোরে কর না। যুবক যদি একবার আল্লাহরে ডাক দে, আল্লাহ কতবার জবাব দেন? 70 বার আমার আল্লাহ তাআলা জবাব দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছেও যৌবনের দাম আল্লাহর কাছে কম না বেশি? যৌবনকালের দাম আমার আল্লাহর কাছে, যৌবনকালের দাম আল্লাহর কাছেও বেশি, সরকারের কাছেও বেশি। আল্লাহর কাছে কি পরিমাণ দামি! যৌবন বয়সে, যুবক বয়সে যদি তুমি ইবাদত করো, আল্লাহর নবী বলেন ও রাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ও রাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে 7 প্রকার লোককে আমার আল্লাহ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর হইল ইমামুন আদিলুন, নেই পরায়ণ বাদশা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হইল যৌবনকালে যদি তুমি ইবাদত করে কাটাইতে পারো, ওই যুবককে মহান আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ায় জায়গা দিয়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে আল্লাহর কাছে যুবক বয়সে যদি কেউ ইবাদত করে, আল্লাহর কাছেও দাম, সরকারের কাছেও দাম। সরকারের কাছে যুবকের কি দাম! আপনি আর্মির চাকরি নিতে গেলে যুবক লাগবে, পুলিশের চাকরি নিতে গেলে যুবক লাগবে, র্যাবের চাকরি নিতে গেলে যুবক লাগবে, সেনাবাহিনীর চাকরি নিতে গেলে যুবক লাগবে, নৌবাহিনীর চাকরি নিতে গেলে যুবক লাগবে। জোরে কোন, ঠিকই না? বৃদ্ধ মানুষকে আর্মি এবং সেনাবাহিনীতে নিবে না, র্যাব বাহিনীতে নিবে না, পুলিশ বাহিনীতে একজন বৃদ্ধকে নিবে না। যুবক বয়সে আওয়ামী লীগ তারে টানে, বিএনপি তারে টানে। জোরে কোন, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছেও যুবকের দাম, সরকারের কাছেও যুবকের দাম আছে না নাই? তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন বৃদ্ধ হওয়ার আগে আগে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও। এটা হইল 1 নম্বর। আল্লাহর নবী বলেন 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে তুমি গুরুত্ব দাও, কাজে লাগাও। 2 নম্বর হইল ও সিহাতাকা কবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে তুমি কাজে লাগাও। অসুস্থ হয়ে গেলে আপনি রুকু সেজদা করতে পারবেন না। জোরে কোন, ঠিক কিনা? এখন সুস্থ আছেন, এখন কি আছেন? এখন সুস্থ আছেন। এই সুস্থটাকে কাজে লাগাইবার জন্য নবীজি বলতেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 নম্বর হলো আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন ও সিহাতাকা কবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে তুমি কাজে লাগাও, সুস্থতাকে তুমি কাজে লাগাও। কারণ সুস্থ অবস্থায় যদি তুমি রুকু সেজদা করো, তাহলে এর মধ্যে সওয়াব কম না বেশি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্যে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন ও সিহাতাকা কবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে আগে তুমি সুস্থতাকে কাজে লাগাও। 2 নম্বর। 3 নম্বর হলো আল্লাহর নবী বলেন ও গিনাকা কবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগে আগে সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। দরিদ্র হওয়ার আগে আগে সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। এর কারণ হইল এখন তোমার টাকা পয়সা আছে, টাকা পয়সাগুলো ভালো কাজে ব্যবহার করো। অনেক যুবক আছে, টাকা পয়সা আছে, দৌলত আছে, বিভিন্ন খারাপ লাইনে লাগাইয়া নষ্ট করে ফেলে। আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন উম্মত ও গিনাকা কবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে আগে সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। কারণ তোমার যদি টাকা থাকে, বউর কাছেও তোমার দাম আছে। তোমার টাকা পয়সা থাকলে বাবার কাছেও তোমার দাম আছে। টাকা পয়সা থাকলে তোমার মায়ের কাছেও তোমার দাম আছে। টাকা পয়সা থাকলে তোমার ভাই বোনদের কাছেও তোমার দাম আছে। টাকা পয়সা থাকলে সমাজের মধ্যেও তোমার দাম আছে। জোরে কোন, আছে না নাই? টাকা পয়সা যাদের আছে, সমাজ তারে আহ্বান করে, সমাজ
তাকে ডাকে। এই জন্য টাকা পয়সা হয়ে গেছে, অযথা টাকাগুলো নষ্ট কইরা গরিব হয়েও না। আল্লাহর নবী বলেন, ও গিনাকা কবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে আগে, গরিব হওয়ার আগে আগে সচ্ছলতাকে তুমি কাজে লাগাইও। টাকা হইছে অকারণে সময়, অকারণে টাকাগুলো নষ্ট করিও না। টাকাগুলোকে তুমি যেখানে কাজে লাগাইবার কথা ওইখানে তুমি কাজে লাগাইও, তাহলে তোমারও দাম আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? 4 নম্বর কইল আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, 4 নম্বর যে কারণটা আল্লাহ নবী বলেন, গিনাকা কবলা ফাকরিক ও ফারাগাকা কবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। বিয়ে করছো না, এখন তুমি অবসর, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ও ফারাগাকা কবলা শুগুলিক, ব্যস্ততার আগে আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। এখন তুমি জুয়ান, কেউ তোমাকে বাজারের কথা বলে না। এখন তুমি বিয়ে করে নাই, কেউ তোমাকে মাছের কথাও বলে না। এখন তোমার সময় আছে, তুমি ফেসবুক চালাইয়া সময়টা নষ্ট করিও না, ইউটিউব চালাইয়া সময়টা তুমি নষ্ট করিও না। সময় তোমার আছে, সময়টাকে তুমি কাজে লাগাইয়া আল্লাহর কাজে তুমি ব্যয় করো, আল্লাহর কাজে তুমি ব্যয় করো। অবসর সময়টাকে তুমি কাজে লাগাও, কারণ বিয়ে করলে তোমার ব্যস্ততা বেড়ে যাবে, সন্তান হইলে তোমার ব্যস্ততা বেড়ে যাবে। জোরে কোন ঠিকই ঠিকই নাম? তখন তোমার নাতিনাত করে হয়ে যাবে, বিয়ে শাদী করার পরে তোমার ছেলে মেয়ে হয়ে যাবে, নাতিনাত করে হয়ে যাবে, তোমার ঘরের যে পরিবেশটা বেড়ে যাবে, তোমার ব্যস্ততার সময়টা বেড়ে যাবে। এই জন্যে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও ফারাগাকা কবলা শুগুলিক, অবসর সময়টাকে তুমি কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে আগে। এটা হইল 4 নম্বর। 5 নম্বর হইল আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও হায়াতাকা কবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তুমি তোমার জীবনটাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। মরণ আসার আগে আগে, মরণ আসার আগে আগে তোমার জীবনটাকে তুমি যদি কাজে লাগাইতে পারো, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মরণের পরে আফসোস করবে, অনেক মানুষে আফসোস করবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এখন তো তুমি আল্লাহ জাহান্নামের আগুন চোখে দেখাইয়া ফেলেছো, আই আল্লাহ জাহান্নামের শাস্তি এখন চোখে দেখে ফেলেছি, আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আবার আমাকে কৃষ্ণনগর মধ্যপাড়া পাঠাও। এই কথা যদি মরণের পরে আল্লাহ তাআলাকে যদি বলেন, কাজ হবে নি? আর জোরে কোন কাজ হবে? আল্লাহ তাআলা বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহা ইন্না মুকিনুন। রব্বানা আবসারনা, আল্লাহ জাহান্নামের আযাবের কথা আলেম দুনিয়াতে শুনছিলাম, কিন্তু এই চোখ দিয়া দেখছিলাম না। এখন তো মরণের পরে জাহান্নামের আযাব এই চোখে দেখে ফেলেছি। ওয়াসামি'না, এই 2 কান দিয়া শুনতেছি জাহান্নামের ভিতরে যে আযাব হইতেছে। আয় আল্লাহ ফারজি'না, দুনিয়াতে থেকে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে আমার সময়কে মূল্যায়ন দেন, সময়কে কাজে লাগান। 5টা জিনিস আসার আগে আগে অপর 5টা জিনিসকে কাজে লাগান। অপর 5টা জিনিসকে কাজে লাগাইলে আপনারও সম্মান বাড়িয়ে দিবেন কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করলাম, এই আলোচনার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।